দর্শক, এই মুহূর্তে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিক। ওয়ালিদ, বন্ধের দিনে গ্যাসের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এছাড়া ফিলিং স্টেশনের মালিকরা কি বলছেন জানাবেন। নীরা, আমি এখন অবস্থান করছি রাজধানীর শ্যামলীর একটি ফিলিং স্টেশনে। সকাল থেকে আমি রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছি। আমরা দেখেছি যে প্রতিদিন যেরকম দীর্ঘ সারি থাকে, আজ যেহেতু ছুটির দিন, আজ সারিটা একটু কম ছিল, কিন্তু দিন বাড়ার সাথে সাথে সেই লাইন আরও দীর্ঘ হচ্ছে। কিন্তু আমরা চালকদের সাথে কথা বলেছি, চালকরা বলছেন যে এখানে আমাদের আগের মতো তাদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। চালকরা বলছেন যে তারা গ্যাস পাচ্ছেন পূর্বের ন্যায়, কিন্তু তারা বলছে যে আগে যেখানে আমরা গ্যাস পেতাম 70 থেকে 80 টাকা, এখন তারা 100 থেকে 120 টাকার মতো গ্যাস পাচ্ছে। এবং গাড়ি চালকরা বলছে তারা আগে যেখানে 200 টাকা গ্যাস পেত, এখন তারা 300 থেকে 350 400 টাকাও গ্যাস পাচ্ছে। এই যে তাদের যে দুরবস্থা, সিএনজি চালকরা, বিশেষ করে চালক এবং উবার রাইড শেয়ার যারা করে, তারা বলছে তাদের আয় অর্ধেক কমে গেছে। তাদের এই আয় যে কমার ফলেও এই যে বিশেষ করে সিএনজি চালকরা, তারা বলছে যে তাদের যে মালিক বা যাদের সিএনজি, তাদেরকে যে জমাটা সেই পূর্ণাঙ্গ জমাই নেয়। আমি একজন চালকের সাথে কথা বলবো। এই যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এর ফলে আপনার কি কি ক্ষতি হয়? এই দীর্ঘ সময়ে আমাদের সময় অপচয় চলে যায়, প্লাস আমরা তো গ্যাস পাই না, এবং মালিকের কাছে যা যদি কিছু জমা কম দেওয়ার চেষ্টা করি, সে মালিক আর মানে না। মালিক এক কথায় বলে, তুমি রাস্তায় যা কি করেছো সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার জমা আমাকে ঠিকই দিতে হবে। এই যে জমার বিষয়টা, তারা বলছে জমা থেকে শুরু করে তাদের দিনের বেশিরভাগ সময় এই 2-3 বার গ্যাস নিতে হয় এই যে সিএনজি স্টেশনগুলোতে এসে। তারা বলছে এভাবে চলতে কতদিন চলবে তারা জানে না। এই যে আমি আরেকজনের সাথে কথা বলবো, আপনি কতদিন যাবত এটা সাফার করছেন? প্রায় গত মাস থেকে এই কষ্টটা আমরা ভুগতেছি। এমনও গেছে 8 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি, বৃষ্টি নামছে, সারা রাত বৃষ্টিতে ভিজা আমার শরীরে জ্বর হয়ে গেছে। এই জ্বরে 8 দিন ভুগছি। অবস্থা কি আগের চেয়ে একটু উন্নত হচ্ছে কিনা? উন্নত না, আরো খারাপ গেদে আছে, আরো খারাপ হইতেছে। উন্নত আমরা দেখতেছি না। কিন্তু ভালো পাম্পে গেলে আমরা সিরিয়াল দিলে 6 ঘন্টা 5 ঘন্টা লাগে। আর নর্মাল পাম্পে যাই 50 টাকা 60 টাকার গ্যাস ঢুকে, এতে আমরা কি এক টিপ মারলেই গ্যাস শেষ। এই যে অবস্থা, এটা সারা বাংলাদেশের চিত্র। নীরা, আপনি জানেন যে দীর্ঘ 1 মাস যাবত এই দেশের প্রতিটি ফিলিং স্টেশনের যে গ্যাস সংকট সেটা চলমান। সরকার বলছে যে মহেশখালীতে 2টি যে ভাসমান এলএনজি টার্মিনাল ছিল, সেই টার্মিনাল 2টি ইতিমধ্যে চালু হয়েছে, কিন্তু 100% তারা কাজ করতে পারছে না। 70% গ্যাস সরবরাহ করছে। অতি দ্রুত এই গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সরকার জানিয়েছে ইতিমধ্যে। নীরা, এই ছিল সর্বশেষ আমার কাছে। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ।